এক পাশ ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ এখন উল্টে দিয়েছি। এই পাশ ভাজা হওয়ার জন্য এখন অপেক্ষা করব। আমার মাছ ভাজি শেষ, এখন আমি নামিয়ে নেব। আমার করলা এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখন দিলাম তেজপাতা, কয়েকটা জিরে ফোড়ন, এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, আদা আর হচ্ছে টমেটো। গরম মশলা আর হচ্ছে এলাচ দিয়ে দিব, জিরে গুঁড়ো আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। এখন আমার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এখন একটু কষিয়ে নিব। আমি এখন কয়েকটা আলু কেটে রেখেছিলাম, আলুটা এখন এর সঙ্গে কষিয়ে নিব সুন্দর করে মশলার সঙ্গে। আলু কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি একটু সময় জলটা ফুটানোর জন্য আমি অপেক্ষা করব। আমার লবণ হলুদ দেয়া হয়নি, এখন আমি একটু লবণ, পরিমাণ মতো লবণ আর কি, একটু লবণ বলছি কেন, আর পরিমাণ মতো হলুদ, এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি রূপচাঁদা মাছটা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব। এখন আমি আলুটা জলটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিব। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো, এখন আমি এই আলুর ভিতরে ভেজে রাখা রূপচাঁদা মাছগুলো এক এক করে দিয়ে দিব। রূপচাঁদা মাছটা হচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করে। হ্যাঁ, সে হচ্ছে দু একদিন পর পরই হচ্ছে বায়না ধরে যে মা আমাকে মাছ রান্না করে দাও, মাছ রান্না করে দাও। ওর জন্যই বিশেষ করে বেশি রান্না হয়। মাছটা একটু নরম হয় তো, এর জন্য একটু হালকা আলতোভাবে নেড়ে দিতে হবে। বেশি জোরে নাড়া যাবে না, বেশি জোরে নাড়লে আবার ভেঙে যাবে। এখন আমি আরেকটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো অপেক্ষা করব। 2 মিনিট পর আবার ঢাকা খুলে দেখব। এখন আমি ঢাকাটা তুলে ভিতরে একটু ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা কুচি। আমার রান্না প্রায় শেষ, এখন আমি হালকা করে একটু নেড়ে দিব। দেখেন বন্ধুরা, আমার আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখলেই বোঝা যায়। এই রান্নাটা খুব সহজ এবং